আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। সমাজ ব্যবস্থাপনা নিয়ে কিছু সমালোচনা করব আজ। আমরা কি সত্যিই সুস্থ সমাজে বসবাস করি? যদি সুস্থ সমাজে বসবাস করি, তাহলে আমাদের সমাজটা কেন অসুস্থ মানুষের মাধ্যমে পরিচালিত হয়? হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন। ভাই, আমাদের সমাজে যারা সমাজ ব্যবস্থাপনাকে যারা লিডিং দিচ্ছেন বা দিচ্ছে, তারা আসলে কি কোয়ালিফাইড? ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই ভাই। আমাদের সমাজে যখন কোনো এডুকেশনাল, কালচারাল প্রোগ্রাম হয়, কারা অর্গানাইজ করে? দেখবেন একবারে ওপেন সিক্রেটলি বলি কথাটা, কোনো পলিটিক্যাল পার্টির নেতাদের মাধ্যমে পরিচালিত হয় অথবা গ্রামের সিনিয়র ভাইদের মাধ্যমে পরিচালিত হয়। তো এনারা দেখবেন কি করে, ওনাদের শুভাকাঙ্ক্ষীদেরকেই প্রোগ্রামে ডাকবে, মানে দ্য পার্ট অফ দ্য প্রোগ্রামে ওনাদের শুভাকাঙ্ক্ষীরাই হবে। এদের ভিতরে ট্যালেন্ট থাক না থাক, ওদের ভিতরে প্রোডাক্টিভিটি থাক না থাক, ডাজেন্ট ম্যাটার। সে আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার কথায় উঠবস করে, হি উইল বি দ্য পার্ট অফ আওয়ার প্রোগ্রাম। তিক্ত সত্য কথা ভাই, মেনে নেন না নেন আমার কিচ্ছু আসে না, সত্যকে সত্য বললাম। তো আবার দিন শেষে বলবেন যে আমাদের স্কুল থেকে কেন প্রোডাক্টিভ স্টুডেন্ট ডেলিভার্ড হয় না। তো আমার প্রশ্ন ভাই, আপনি যে প্রোগ্রামটা পরিচালনা করলেন, আপনি কী ধরনের তথ্য উপাত্ত স্টুডেন্টদেরকে ডেলিভার্ড করলেন? আপনার কি ভিতরে এই ধরনের ক্যাপাসিটি আছে কোনো ধরনের মোটিভেশনাল ওয়ার্ড ওদের সামনে নিয়ে আসা, কোনো একটা সেন্টেন্স নিয়ে আসা, যেটা ওরা প্র্যাকটিস করে ইন ফিউচারে ওদের লাইফে ইনক্লুড করতে পারবে এবং দে উইল গেট আ প্রগ্রেস? এ ধরনের ইনফরমেশন দেওয়ার মতো আপনার কি সেই যোগ্যতা আছে ভাই? আপনি তো তেলবাজি করেছেন, যারা আপনার সাথে তেলবাজি করে তাদেরকে প্রোগ্রামে নিয়ে আসেন, তাদেরকে পার্ট অফ দ্য প্রোগ্রামে করে আসেন, কারণ আপনারা নেপোটিজম করেন। আবার দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি, নেপোটিজম নিয়ে কথা বলেন। অনেক প্রোগ্রাম দেখছি ভাই। ওই যে আমাদের গ্রামটা কিন্তু অনেক বড় ভাই, প্রায় 20 থেকে 30 হাজার মানুষের বসবাস। এখানে তুড়ি মারলেই 150-200 স্টুডেন্ট পাওয়া যাবে, খুব মেধাবী, যাদেরকে ওই প্রোগ্রামে আপনারা কখনো ইনভাইট করেন না। আপনারা ভয় পান যদি আপনাদের স্পেসটা ওরা নিয়ে নেয়। তো আপনি কি করে ভাবেন যে সমাজ পরিবর্তন হবে? যার যেই যোগ্যতা তাকে ওই যোগ্যতায় রাখেন, সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আর আমাদের সমাজে তো স্কুলিং হয় না, ইথিক্যালের স্কুলিং হয় না, আর অনেক কিছুর স্কুলিং হয় না, হবে কিভাবে? কারণ স্ট্রাকচারেই তো প্রবলেম। ধরেন এবার আমরা কথা বলবো বিষাক্ত রাজনীতি নিয়ে। ভাই 14 থেকে 16 বছর বা 15-16 বছর যেই পরিমাণ যারা দুর্নীতি করছে, যেই পরিমাণই দুর্নীতি যে বা যারাই করছে, তাদের শাস্তি পাওয়ার যোগ্য, তারা শাস্তি পেতে হবে। ফর এক্সাম্পল আমরা একজনকে উদাহরণ দিতে পারি, শাহিনুর ভাই। ওনার সাথে আরও 20-25 জন যারা জড়িত ছিল, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের শাস্তি পাওয়ার যোগ্য। তাদের বিরুদ্ধে 25টা 20টা 30টা মামলা দেন, ডাজেন্ট ম্যাটার ভাই, দিতেই পারেন। কিন্তু সাধারণ আওয়ামী লীগ সমর্থনকারীর বিরুদ্ধে কেন মামলা দিবেন? আওয়ামী লীগ সমর্থন করা তো অপরাধ না ভাই? তার ব্যক্তির স্বাধীনতা, সে যে কাউকে সমর্থন করতেই পারে। এবার আসেন, সবচেয়ে দুঃখজনক কি জানেন? আজাদের মতো ছেলের নামে আপনারা মামলা দিচ্ছেন ভাই, এটা আশা করি নাই। আজাদরে যদি আপনি চাঁদাবাজি করতে পাঠান, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই, আজাদ উল্টা চাঁদা দিয়ে চলে আসবে দোকানদারকে, সে 2 টাকা চাঁদা নিতে পারবে না, কারণ তার ওই যোগ্যতা নাই। কিন্তু তারা আপনারা করলেন কি, ওই ছেলেটার নামে মামলা দিয়ে দিলেন। কি সময় পরিবর্তন হবে না ভাই? অল্টারনেটিভ টাইম যখন আসবে বা অল্টারনেটিভ পার্টি যখন ক্ষমতায় চলে আসবে, কিন্তু এই ছেলে বসে থাকবে না। এই ছেলে বুঝে গেছে যে রাজনীতি যতই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন থাকো না কেন ভাই, তুমি রাজনৈতিক মামলা খেতে হবে হবে হবেই। তখন সে এরকম 10-15টা সাধারণ ছেলের নামে মামলা দিয়ে দেবে। এটা কি এই ধরনের রেজাল্ট কি সমাজের জন্য এসেনশিয়াল বা কোনো ধরনের পোর্টফোলিও বই নিয়ে আসবে? আসবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ, সঠিক বুদ্ধিমত্তা দান করুক, এই আশা নিয়ে আজকে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ।